যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা বিশৃঙ্খলা মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে আরও বেশি কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সরকারি বাসভবনে 10 উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। প্রধান উপদেষ্টা যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় আরও শক্ত হওয়ার নির্দেশনা দিয়েছেন। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় কঠোর অবস্থানে সরকার। দায়ীদের কেউই ছাড় পাবে না বলে শুক্রবার বিবৃতিতে জানানো হয়েছে। যমুনায় উচ্চ পর্যায়ের এই বৈঠকটিও ছিল মূলত আইনশৃঙ্খলা রক্ষায় জোর বাড়াতে, বিশেষ করে দেশের নানা প্রান্তের বিশৃঙ্খলা মোকাবেলায় স্থানীয় প্রশাসনের ভূমিকা জোরদার করার চেষ্টা সরকারের। স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এরই মধ্যে গোয়ালন্দের ঘটনায় দায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার চলছে। ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন কাজী অপু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই 7 জনের মধ্যে অন্তত 2 জন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় কেবল প্রশাসন নয়, রাজনৈতিক দলগুলোর ঐক্য বাড়ানোর ব্যাপারে বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আলোচনায় আসে যে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে। ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। বিশেষ করে জাতীয় নির্বাচন যেন ফেব্রুয়ারির শুরুর দিকেই করা যায় সে ব্যাপারে প্রস্তুতিতে জোর দেন প্রধান উপদেষ্টা। যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে এমফাসিস দেওয়া হয়। ডাকসু নির্বাচন নিয়েও কথা হয়েছে বৈঠকে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন উৎসবমুখর হয় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সামনেই দুর্গাপূজা, সারা দেশের পরিস্থিতি যেন শান্তিপূর্ণ থাকে সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতিকে কর্মবিরতি না করে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা অব্যাহত রাখার নির্দেশ দিয়ে সভা থেকে বলা হয়েছে, এর অন্যথা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। গোয়েন্দা সূত্রে জানা গেছে দেশবিরোধী শক্তি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনে ইন্ধন দিচ্ছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম, এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো যেই দলেরই হোক, এটা পরবর্তীতে যে যায় দেখা যাচ্ছে যে তদবির করা, বিভিন্নভাবে তাদের অনেক প্রশাসনের মধ্যেও দেখা যায় যে তাদের উইকনেস থাকে, মনে করে যে এই গভর্নমেন্ট আসলে তখন তো আমাদের জব নিয়ে সমস্যা হবে। কিন্তু এটা ভাবলে হবে না। আমার মনে হয় দেশের স্বার্থে এই সব কিছু ঊর্ধ্বে দেশের সব জনসাধারণের ভালোর জন্য, মঙ্গলের জন্য স্টেপ নেওয়া উচিত। 5ই আগস্টের পরে পুলিশ প্রশাসনের যে মেরুদণ্ড অনেকটা ভেঙে গিয়েছিল, পর্যায়ক্রমে এটা দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। তারপরও প্রশাসনের অনেক লোকজনকে আমি
বলতে চাই যে তারা যেন বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করে, কোনো দলের পক্ষে নয়। নির্দেশনা তো অনেকগুলোই দেওয়া হয়েছে। এখন 5 আগস্টের পর সবাই ভাবছে যে হয়তো আরও ভালোভাবে চলবে দেশটা, বাট এখন আরও আস্তে আস্তে আরও অনেক দিকে চলে যাচ্ছে, খারাপের দিকেই যাচ্ছে। যেমন ধীরে ধীরে আমাদের এখানে বলতে গেলে আশেপাশে ধর্ষণটা বাড়তেছে, অনেক ধর্ষণে কোনো ফাইসালা আসতেছে না, নর্মালি নিতেছে, কেস কামারি করতেছে, দেন টাকা দিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা। এই হচ্ছে কাহিনী যে আমাদের যদি এখন নির্দেশনা যদি স্ট্রিক্টলিভাবে মানা হয় তাহলে হয়তো ভালো হবে। এর আগেও অনেকবার স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু তাও বিশৃঙ্খলা কমে না। আর আমার এখন মনে হয় যদি অনেকভাবে কঠোরভাবে নির্দেশনা দেয়, যদি মানে কোনো বিশৃঙ্খলা ঘটলেই যদি কোনো একদম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয় তাহলে হয়তো আস্তে আস্তে কমবে, কিন্তু একবারে কখনোই কমবে না। মবের ক্ষেত্রে জিরো টলারেন্স, এটা 13 মাসে আমরা জিরো টলারেন্স দেখি না, উত্তর মব আরও বেড়েছে। আপনারা দেখেছেন কবর থেকে লাশ তুলে সেই লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা মেনে নিতে পারি না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তাদের অফিসে অগ্নিসংযোগ করা হচ্ছে, জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ আমরা দেখলাম বারবার করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নামে মব চলছে, পাশাপাশি আপনি সাধারণ এই যে হেঁটে যাচ্ছে এখন পার থেকে যেতে পারবো কিনা এটারও একটা ব্যাপার আছে। আমার মনে হয় না এই নির্দেশনা খুব বেশি একটা কার্যকর হবে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বিশৃঙ্খলা ঠেকাতে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে চলুন জেনে আসি। স্থানীয় প্রশাসন আসলেই কিছুটা ঝিমিয়ে পড়ছে। এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের যদি হাত আরও শক্তিশালী না হয় তাহলে রাষ্ট্রের যথার্থ ক্ষতি হয়ে যাবে। যার জন্যই আমি সাধারণ নাগরিক হিসেবে স্থানীয় প্রশাসনকে আমিও ধন্যবাদ জানাবো যেন তারা সক্রিয় হয়ে এই দেশের প্রশাসনের হাতকে আরও শক্তিশালী করা। প্রশাসন যদি ঠিক থাকে, আইনের অবস্থা যদি ঠিক থাকে, আমাদের বাংলাদেশ খুব ভালো চলবে। আর প্রশাসন যদি দুর্বল হয়ে যায় তা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। আমি অন্যায় করেছি, আমাকে পুলিশে ধরবে। এই দেশে গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুর, অফিস ভাঙচুর, এইটা ঠিক না। স্থানীয় প্রশাসন আরও শক্তিশালী হওয়া প্রয়োজন, তা না হলে পাবলিকের জনসাধারণ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। স্থানীয় প্রশাসন যদি উন্নত হয়, পুলিশ, ডিসি এরা যদি স্থানীয় প্রশাসনে একটু প্রভাব ফেলে এবং স্থানীয় প্রশাসন উন্নত হয় তাহলে এলাকার পাবলিক জনগণ অনেক উপকৃত হবে। বিশৃঙ্খলা ঠেকাতে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। চলুন শুনে আসি এ বিষয়ে পাবনার মানুষের মতামত। ব্যাপক একটা পরিবর্তন আনতে হবে, 1। 2 হচ্ছে বদলি করেই এর সমাধান হবে না, এটা পানিশমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে বর্তমান সরকারকে। এখন পরিস্থিতি খারাপ, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতন পাওয়ার পাচ্ছে না, যার কারণে মনে হয় ভালোভাবে কাজ করতেছে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশ নষ্ট হয়ে যাবে। কোনো মানুষকে পুরানো ঠিক না, সে যে অপরাধ করে থাকে সেটা আল্লাহ আছে, সেটা বিচার করবে, কিন্তু সেটা আসলে পুরানো, এটা মুসলমানের ধর্মে এটা ঠিক না, এটা বিধর্মীদের কাজ, এটা আসলে ঠিক হয় নাই। বাংলাদেশের সেনা বা বাংলাদেশের প্রশাসন দুর্বল দেখে আজ দেশের এই অবস্থা। আমাদের যে প্রশাসন আছে তাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রেই এই বিষয়ে আরও সতর্ক ভূমিকা নেওয়া দরকার, যার দ্বারা দেশের মানুষ অন্তত কিছুটা শান্তিতে থাকতে পারে। প্রশাসনের কঠোর থেকে আরও কঠোর হওয়া দরকার। দেশে আইন শৃঙ্খলা বর্তমানে খুবই অবনতি। আইন শৃঙ্খলা উন্নতির জন্য যা যা করা দরকার প্রশাসনের তাই অর্ডার দিতে হবে। প্রশাসনকে আরও হার্ড হতে হবে, তাহলে সাধারণ মানুষ যা হচ্ছে নিরাপদে চলাফেরা করতে পারবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। দর্শক, শেষ করছি হাইকেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।